আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 59 থেকে দেখে নেব। দেখো আজকে আমরা 4 নাম্বার চ্যাপ্টারটা শুরু করব। নাম কি? 100 পর্যন্ত রোমান সংখ্যা। আজকে আমরা 100 পর্যন্ত রোমান সংখ্যাগুলো কি করে লেখা হয় সেইগুলো শিখব। আজ সকালে জানতে পারলাম আমরা পিসির বাড়ি যাব, কিন্তু আজ বাবার অফিস ছুটি নেই, তাই ঠিক হলো বিকেল 5:20 ট্রেনে যাব। বাবা জানালেন উনি অফিস থেকে স্টেশনে পৌঁছে যাবেন। আমি, মা ও দাদা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের কাছে একটা ঘড়ি দেখে দাদা বলল 5টা বাজে। দেখো ঘড়ির দিকে তাকাও, দেখো কোথাও কি তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে এরকম সংখ্যা দেখতে পাচ্ছ? কোথাও দেখো দেখতে পাচ্ছ না, কিন্তু দেখো এই ঘড়িতে 5টা বাজে, মানে বইতে যে ছবি দিয়েছে সেটার মধ্যেও 5টা বাজে। দেখো আমরা দেখে কি করে বুঝতে পারছি বলো তো 5টা বাজে? কারা বুঝতে পারবে? যারা রোমান সংখ্যা জানো তারা বুঝতে পারবে যে 5টা বাজে, যারা জানো না তারা বুঝতে পারবে না। তাই দেখো আমাদের রোমান সংখ্যা শিখতে হবে। রোমান সংখ্যাতে 5কে এইভাবে লেখা হয়, ঠিক আছে? কিন্তু ঘড়িতে কোথাও 5 লেখা নেই। তবে কি ভিয়ের মতো এইরকম চিহ্নটা আছে মানেই কি 5? মানে তবে কি ভিয়ের মানে 5? দেখো ভিয়ের মানেটা কি 5, কিন্তু এভাবে লেখা কেন? দাদা তখন বলল এটা রোমান সংখ্যায় লেখা, যেগুলি প্রাচীন রোমে প্রথম ব্যবহার হয়। রোমান পদ্ধতিতে ভি মানে হচ্ছে 5, কিন্তু বাকি সংখ্যাগুলি রোমান সংখ্যায় কিভাবে লিখব? রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে 7টি মূল চিহ্ন ব্যবহার করা হয়। মানে দেখো ভি মানে 5 জানলাম, কিন্তু বাকি সংখ্যাগুলো কেমন করে লিখব সেটা তো জানি না। একটা দেখো সংখ্যা লেখার পদ্ধতি আছে, আর রোমান সংখ্যায় 7টি মূল চিহ্ন আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 7টা মূল চিহ্ন আছে। এই রকম আই মানে হচ্ছে 1 বোঝায়, ভি মানে 5 বোঝায়, এক্স মানে 10 বোঝায়, এল মানে 50, সি মানে হচ্ছে 100, ডি মানে হচ্ছে 500, এম মানে হচ্ছে 1000। ঠিক আছে? খুব ভালো করে রোমান মানে চিহ্নের সাথে কোন সংখ্যাটা তোমরা দেখে নেবে। আমরা যেই সংখ্যাটা লিখি সেটা হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা, ঠিক আছে? সেটাকে দেখো 1, 2, 3, 4 এই সংখ্যাটা হচ্ছে হিন্দু আরবিক। এখানে দেখো দিয়ে দিয়েছে 1, 5, 10 এই সংখ্যাগুলো হচ্ছে হিন্দু আরবিক। আর 1কে রোমান সংখ্যায় কী লেখা হয়? হিন্দু আরবিকের 5কে রোমান সংখ্যায় কী লেখা হয়? 10কে কী লেখা হয়? 50কে কী লেখা হয়? 100কে কী লেখা হয়? 500কে কী লেখা হয়? 1000কে দেখো কী লেখা হয় রোমান সংখ্যায়, সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এই 7টা হচ্ছে মূল চিহ্ন, এইগুলোকে আমাদের প্রথমে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম কাজ এই 7টা সংখ্যার সাথে মানে চিহ্ন কী কী হচ্ছে সেইগুলো মনে রাখবে, ঠিক আছে? এরপরে দেখো আমরা আবার ফিরে আসছি। যখন আমি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তাম, মানে প্রথম শ্রেণী মানে ক্লাস 1-এ যখন পড়তাম, দেখো 1 আমি কি লিখতাম? এই রকম একটা দাগ দিতাম, তাই তো? এখন তোমরা ক্লাস 6-এ পড়ো, 1-এ যখন পড়তে মনে করে দেখো এরকম একটাই দাগ দিতে আয়ের মতো। যখন দ্বিতীয় শ্রেণীতে মানে ক্লাস 2-তে পড়তে কি দিতে? এরকম 2টো দাগ দিতে, তাই তো? দেখো এই রকম দাগ। আবার তৃতীয় শ্রেণীতে পড়ার সময় দেখো 3টে দাগ দিতে, তাই তো? এরকম 3টে দাগ দিতে। দেখো প্রথম শ্রেণীতে একটা দাগ দিতে, দ্বিতীয় শ্রেণীতে 2টো, তৃতীয় শ্রেণীতে 3টে দাগ দিতে, ঠিক আছে? চতুর্থ শ্রেণীতে পড়ার সময় দেখো এই রকম লিখতাম, ঠিক আছে? দেখো আমরা ক্লাস 5 মানে 5 মানে জানি এই রকম লেখে, ভি মানে হচ্ছে 5, কিন্তু যখন 4-এ পড়তাম তখন কি লিখতাম? দেখো 3-এর পর তৃতীয় শ্রেণীতে এরকম 3টে দাগ দেওয়া হয়, কিন্তু চতুর্থ শ্রেণী মানে কিন্তু আমরা 4টে দাগ দিতাম না, তাই তো? চতুর্থ শ্রেণী মানে কি এরকম 4টে দাগ দিতাম না? আমরা দিতাম না। আমরা চতুর্থ শ্রেণীতে এই রকম লিখতাম, ভি এর আগে একটা আই দিতাম, ঠিক আছে? কেন দিতাম সেটারও কিন্তু একটা নিয়ম আছে, একটু পরেই তোমরা জানতে পারবে। এখানে দেখো কি বলেছে, আবার রোমান সংখ্যা লেখার কতগুলি নিয়ম আছে। দেখো যেটা তোমাদের বললাম সেটা এরপরেই আসবে, ঠিক আছে? কেন আমরা এরকম 4টে দাগ দিতে পারবো না, ঠিক আছে? 3টে পর্যন্ত দিতে পারলাম, কিন্তু 4টে আমরা দিতে পারবো না। ক্লাস 4 মানে 4টে, 5 মানে 5টা, এরকম করে কিন্তু আমরা করতে পারবো না। এরকম যদি হতো তবে তো খুব সহজ হতো, আমাদের চ্যাপ্টারটা শেখার আর দরকারই পড়তো না, তাই তো? আবার দেখো 100 হলে কিন্তু তখন ছাড়িয়ে যেত, মানে অনেক মানে দাগ টানতে হতো।
সময় সাপেক্ষ, তাই দেখো রোমান সংখ্যায় কিন্তু 7টা এরকম মূল চিহ্ন ব্যবহার করা হয়েছে যাতে আমরা ইজিলি কিন্তু সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, দেখো কিভাবে রোমান সংখ্যা লিখবো তার কতগুলো নিয়ম আছে। নিয়ম 1, দেখো রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্ন পরপর ব্যবহার মানে হচ্ছে যোগ। দেখো একই চিহ্ন, ঠিক আছে, লেখাটা ভালো করে লক্ষ্য করো। একই চিহ্ন, দেখো এখানে একই চিহ্ন 2বার ব্যবহার করা হয়েছে, একই চিহ্ন 3বার ব্যবহার করা হয়েছে, তাই তো। এখানে দেখো দুটো এরকম আইয়ের মতো চিহ্ন মানে দেখো যোগ করা হয়, পরপর চিহ্ন মানে হচ্ছে যোগ। দেখো 1 যোগ 1 করে 2 পেলো। এরকম 3টে চিহ্ন মানে কি 1 + 1 + 1 সমান হচ্ছে 3, তাই তো। 2 নম্বর নিয়ম কি, রোমান সংখ্যায় কেবলমাত্র আই, এক্স, সি, এম পরপর ব্যবহার করা যায়। ঠিক আছে, দেখো আই এখানে ব্যবহার করা হয়েছে 2বার 3বার। এক্সও পরপর ব্যবহার করতে পারি, এক্স এক্স, ট্রিপল এক্স, ঠিক আছে। আবার সিকেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার এমকেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এম এম এরকমও আমরা লিখতে পারবো, ঠিক আছে। এখানে আই, এক্স, সি, এম এদের পরপর ব্যবহার করা যায়। 2টো এক্স মানে কি, একটা এক্স মানে দেখো কি 10, তার মানে 2টো এক্স মানে 10 + 10, মানে পরপর একই সংখ্যা ব্যবহার করা মানে যোগ আমরা জেনেছি। তার মানে এক্স মানে 10, আরেকটা এক্স মানে 10 + 10 মানে 20 হয়ে গেল। দেখো এক্স এক্স এক্স, 10 + 10 + 10 মানে 30। সি, দেখো সি মানে কি 100, তাই তো। সি ব্যবহার করতে পারি, তার মানে 100 + 100 সমান কত হয়ে গেল 200, ঠিক আছে। আবার নিয়মগুলো ঝালিয়ে নিই। রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্ন পরপর ব্যবহার করা যায়, ঠিক আছে। দেখো একই চিহ্ন পরপর ব্যবহার করলে আবার কেবলমাত্র কোন চিহ্নগুলোকে পরপর ব্যবহার করতে পারবো, দেখো আইকে ব্যবহার করতে পারবো, এক্সকে ব্যবহার করতে পারবো, তাই তো। সিকে ব্যবহার করতে পারবো আর এমকে ব্যবহার করতে পারবো। আই, এক্স, সি, এম এদেরই কেবলমাত্র পরপর ব্যবহার করা যায়, ঠিক আছে। দেখো বলে দিলাম কিভাবে হয়েছে, যোগগুলো তোমরা দেখে নিও। রোমান সংখ্যায় VLD কখনো পরপর ব্যবহার করা যায় না। যেমন আমরা আই, এক্স, সি আর এমকে পরপর ব্যবহার করলাম, কিন্তু VLD এদের পরপর ব্যবহার করতে পারবো না। এক্স এক্স, ট্রিপল এক্স, সি সি, ট্রিপল সি, এম এম, ট্রিপল এম আমরা ব্যবহার করতে পারবো, লিখতে পারবো। যেমন আই আই, ট্রিপল আই লিখতে পারছি, কারণ আই, এক্স, সি, এমকে পরপর ব্যবহার করা যায়, ঠিক আছে। কিন্তু VLD এদের কখনো পরপর ব্যবহার করা যায় না। মানে যেটা বোঝাতে চেয়েছে, এরকম ভিভি তোমরা লিখতে পারবে না, ঠিক আছে। LL লিখতে পারবে না, DD লিখতে পারবে না, ঠিক আছে। এইগুলো তোমরা লিখতে পারবে না, ঠিক আছে। রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3বারের বেশি ব্যবহার করা যায় না। দেখো এটা তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি। দেখো 3বারের বেশি মানে এখানে 4বার লিখতে পারবো কি, দেখো 4কে কিন্তু 4টে আই দ্বারা প্রকাশ করতে পারলাম না, তখন আমাদের কিন্তু অন্যরকমভাবে লিখতে হলো। কারণটা কি, কোনো একটা চিহ্নকে 3বারের বেশি ব্যবহার করা যায় না, মানে ম্যাক্সিমাম আমরা 3বারই ব্যবহার করতে পারবো। যেমন দেখো 3টে আই লেখা হয়েছে, 4টে আই লেখা গেল না, ঠিক আছে। তার মানে রোমান সংখ্যায় একই চিহ্ন পরপর ব্যবহার করা মানে যোগ, আর আই, এক্স, সি, এম এই চিহ্নগুলোকে পরপর ব্যবহার করতে পারবো, কিন্তু VLD এই চিহ্নগুলোকে পরপর ব্যবহার করতে পারবো না। দেখো VVLL, ট্রিপল এল বা ট্রিপল ভি বা DD, ট্রিপল ডি এগুলো কখনোই কোনোভাবেই লিখতে পারবো না। আবার রোমান সংখ্যায় কোনো চিহ্নকে 3বারের বেশি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। ম্যাক্সিমাম আমরা 3বার লিখতে পারবো, কিন্তু 3বারের বেশি 4বার 5বার লিখতে পারবো না। যেমন রোমান সংখ্যায় 4 লেখার পদ্ধতি দেখো, এটা আমরা কি ব্যবহার করি, আমরা করি না। 4 লিখি কী করে, ভি এর আগে একটা আই দিয়ে দিই, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত। এর পরের পেজে চলে এসো, ঠিক আছে। দেখো নিয়মগুলোকে আগে সবসময় ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। প্রত্যেক দিন একবার করে পড়বে আর এক্সাম্পলগুলো নিয়ে তোমরা করার চেষ্টা করবে, কারণ এইগুলো তো মুখস্থ করে হবে না। তোমরা যদি নিয়মগুলো বুঝে যাও তখন দেখবে 1 থেকে 100 পর্যন্ত লেখা কোনো ব্যাপারই নয়, তোমরা দেখবে এর থেকে বড় সংখ্যাও নিজেরাই করতে পারছো। বইতে 1 থেকে 100 পর্যন্ত দিয়েছে, কিন্তু তোমরা নিজেরাই করে স্কুলে গিয়ে মিসদের দেখাতে পারো, ঠিক আছে, যে তার থেকে বেশিও তোমরা পারো। সেটা করার জন্য প্রথমে কি করতে হবে, তোমাদের নিয়মগুলোকে ভালো করে জানতে হবে। নিয়মগুলো ভালো করে জানলে তোমরা বড় সংখ্যাও করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর তারপরেও যদি কারোর অসুবিধা থাকে, কোনোটা যদি না লিখতে পারো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা সলভ করে দেবো।
রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। ঠিক আছে, দেখো আই মানে আমরা কি বুঝলাম, আই মানে হচ্ছে জানি যে 1 আর ভি মানে হচ্ছে 5। ঠিক আছে, এখানে যেটা বলতে চেয়েছে যে রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নে, ঠিক আছে, তো রোমান সংখ্যা এটা লেখা হয়েছে বড় সংখ্যা চিহ্নের বাঁ দিকে, দেখো এটা ডান দিকে এটা বাঁ দিকে, এটা হচ্ছে বড় সংখ্যা, দেখো 5টা 1-এর থেকে বড় বলেছে যে রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে যদি ছোট সংখ্যা থাকে, দেখো ডান দিকে বড় সংখ্যা আছে আর বাঁ দিকে ছোট সংখ্যা আছে, তাই তো, মানে বড় চিহ্নের বাঁ দিকে যদি ছোট সংখ্যার চিহ্ন থাকে তবে ছোট সংখ্যাটা কী হবে বলো তো, বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। দেখো আই মানে 1 আর ভি মানে হচ্ছে 5, আই ভি মানে কি, দেখো এখানে 5 থেকে 1কে মাইনাস করবো, তাই তো, 5 - 1 হয়ে গেল 4। তাই দেখো আমরা যখন ক্লাস 4-এ পড়তাম তখন আই ভি লিখতাম। ঠিক আছে, বুঝতে পেরেছ যে কেন আমরা আইভি লিখতাম, যে রোমান সংখ্যা লেখা চিহ্নের যখন বড় চিহ্নটার বাঁ দিকে যখন ছোট সংখ্যার চিহ্নটা থাকবে তখন বড় সংখ্যার চিহ্ন থেকে বা বড় সংখ্যা থেকে বলতে পারো যে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করব। এখানে আইভি আছে তাই 5 থেকে 1 বিয়োগ হলো, মানে এটা 4 হবে। আমার এক মাস্তুতো দিদি নবম শ্রেণীতে পড়ে, ঠিক আছে, ক্লাস 9-এ পড়ে, ওকে তাই লিখতে দেখি আই এক্স। ঠিক আছে, দেখো আই মানে হচ্ছে 1 আর এক্স মানে হচ্ছে 10, দেখো বড় সংখ্যার চিহ্নের বাঁ দিকে ছোট সংখ্যার চিহ্নটা বসেছে, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। আই এক্স মানে কি 10 - 1 = হচ্ছে 9। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এক্স এল, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে 10, এল মানে দেখো কি শিখেছিলাম আগের পেজে দেখে নাও উল্টে 50, তাই তো, তাই দেখো এল মাইনাস এক্স হবে। ঠিক আছে, এল মাইনাস এক্স মানে কি 50 - 1 = 40। এখানে দেখো 100 - 10, দেখো 100 - 10 করছি, তার মানে আমাদের কি করতে হবে, বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, তার মানে বড় সংখ্যাটাকে আমাদের ডান দিকে বসাতে হবে আর ছোট সংখ্যাকে বাঁ দিকে বসাতে হবে। দেখো 10 মানে কি, 10 মানে হচ্ছে এক্স আর সি মানে কি, সি মানে 100, তাই এখানে দেখো 10 মাইনাস, তাই এখানে দেখো 100 - 10 হয়েছে, মানে এটা হচ্ছে এক্সি, এক্সি মানে হচ্ছে 90। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা একটু শুনে নাও। দেখো 1 মানে আমরা কি জেনেছিলাম, আই মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 10। দেখো আমরা ভি এর ক্ষেত্রে দেখেছি একটা কি হয়, একটা হচ্ছে আইভি হয় আর একটা হচ্ছে ভিআই হয়। ঠিক আছে, যখন আগে থাকবে, এটার যখন আগে থাকবে তখন মাইনাস করব আর এটার যখন পরে থাকবে তখন প্লাস করব। ঠিক আছে, দেখো ভিআই মানে আইভি মানে হচ্ছে ভি মাইনাস আই আর ভিআই মানে হচ্ছে ভি প্লাস আই। ঠিক আছে, ভি মানে 5 - 1 হয়ে গেল 4, আর এখানে ভি মানে 5, আই মানে হচ্ছে 1, তার মানে 5 + 1 = 6। ঠিক আছে, কেন দেখো আমরা 4-এর ক্ষেত্রে আইভি লিখি আর 6-এর ক্ষেত্রে ভিআই লিখি। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি আগে থাকে তখন মাইনাস করব, পরে থাকলে যোগ করব, জেনে নাও। তারপরে দেখো আমরা এক্স মানে কি শিখেছিলাম, এক্স = 10, তাই তো। এবার দেখো আই এক্স আর আরেকটা কি এক্স আই, আই এক্স মানে হচ্ছে এক্স মাইনাস আই আর এক্স আই মানে দেখো পরে আছে, আগে থাকলে বিয়োগ করব, পরে থাকলে যোগ করব। ঠিক আছে, এটা দেখো একটু মনে রাখার চেষ্টা করো। 10 - 1 = হয়ে গেল 9 আর এটা দেখো 10 + 1 = হয়ে গেল 11। তোমরা যখন ক্লাস 9-এ উঠবে দেখো আই এক্স লিখবে, যখন ক্লাস 11-এ উঠবে তখন কি লিখবে, এক্স আই লিখবে। ঠিক আছে, তারপরে দেখো এল মানে আমরা কি শিখেছিলাম, এল মানে হচ্ছে 50, তাই তো। দেখো আমরা 40 লিখবো কি করে, এক্স এল। ঠিক আছে, আর 60 লিখবো হচ্ছে এল এক্স, এক্স এল মানে কি এল মাইনাস এক্স আর এল এক্স মানে কি এল প্লাস এক্স। দেখো এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 10। তোমাদের নিয়ম অনুযায়ী মানে বইতে যেই নিয়ম আছে, বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে যদি ছোট সংখ্যা থাকে তখন কি হবে বলো তো, বিয়োগ হবে, আর যদি এখানে বড় সংখ্যার চিহ্নের ডান দিকে যদি ছোট সংখ্যাটা থাকে তখন যোগ হবে। দেখো এখানে 50 - 10 = 40 হয়ে গেল, আবার এখানে দেখো 50 + 10 = কত হয়ে গেল, 60। ঠিক আছে, তারপরে দেখো এইগুলো কি মনে রাখার কয়েকটা জায়গা, এইগুলো মনে রাখলে বাকিগুলো তোমাদের অত ভাবার বিষয় নয়, বাকিগুলো অনায়াসে করতে পারবে। দেখো সি মানে আমরা কি জেনেছিলাম, সি মানে হচ্ছে 100। ঠিক আছে, একটা হচ্ছে এক্সি, একটা হচ্ছে সি এক্স। এক্সি মানে কি সি
মাইনাস এক্স, আর সি এক্স মানে কি সি প্লাস এক্স। সি মানে হচ্ছে 100 মাইনাস 10 ইকুয়াল টু 90, তার মানে 90কে কীভাবে লিখব, এক্সি দিয়ে। আবার দেখো সি এক্স মানে কি 100 প্লাস 10 মানে হচ্ছে 110, ঠিক আছে। সি এক্স মানে হচ্ছে 110। দেখো এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। ভি এর থেকে আইভি, ভিআই, এক্স আই এক্স, এক্স আই, তারপরে এল দিয়ে এক্স এল, এল এক্স, এক্স সি, সি এক্স, এইগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, দেখবে খুব সহজ। রোমান সংখ্যা দেখবে তোমাদের সব থেকে সহজ লাগবে, মানে একবার করলে মনে হবে যে আর মানে পড়ার দরকার নেই, পরপর তোমাদের যে কোনো সংখ্যা দিলেই তোমরা করতে পারবে যদি একবার বুঝে যেতে পারো, ঠিক আছে। দেখো সি ডি, ডি মানে আমরা কি জেনেছিলাম 500, আর সি মানে হচ্ছে 100। তার মানে দেখো বড় সংখ্যার এদিকে ছোট সংখ্যা আছে, তাই বড় থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। দেখো 500 মাইনাস 100 হয়ে গেল 400। 1000 মাইনাস 100, দেখো 1000, তার মানে আমাদের এদিকে 100টাকে বসাতে হবে। 100 মানে কি আমরা জানি সি, 1000 মানে কি এম, তাই তো। তার মানে এটা কী হয়ে গেলো সি এম। সি এম মানে কি, এম মানে হচ্ছে 1000 আর সি মানে হচ্ছে 100। তার মানে দেখো বড় সংখ্যার বাঁ দিকে ছোট সংখ্যা আছে, তার মানে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা হয়ে গেল মানে 900। 900কে কীভাবে লিখবে, সি এম, ঠিক আছে। রোমান পদ্ধতিতে ভিএলডি কখনোই বড় কোনো সংখ্যার বাঁ দিকে বসে না, ঠিক আছে। ভিএলডি বড় সংখ্যার বাঁ দিকে বসে না। দেখো এক্স বসেছে, সি বসেছে, এখানেও দেখো সি বসেছে, দেখো আই বসবে, তাই তো। দেখো বড় সংখ্যার বাঁ দিকে আই বসতে পারে, এখানেও দেখো আই বসেছে, এক্স বসেছে, ঠিক আছে। আই এক্স তো দেখলেই, আবার দেখো এখানে কি দেখে নিলে, সিও বসেছে, ঠিক আছে। কিন্তু ভিএলডি কখনোই বসবে না। এই সংখ্যা মানে এই চিহ্নগুলো কখনোই বড় সংখ্যার বাঁ দিকে বসে না। মানে যেমন এখানে সি এম মানে এম এর বাঁ দিকে সি পাচ্ছ, তারপরে দেখো সি এর বাঁ দিকে এক্স পাচ্ছ, এখানে এক্সের জায়গায় বলো, সি এর জায়গায় বলো, কখনো ভিএলডি এদের কখনোই বসাতে পারবে না, ঠিক আছে। আমি বলতে চাইছি এল কখনো কি দেখেছো, কখনো দেখবে না। তোমরা এল ভি দেখবে, কিন্তু ভিএল এটা কিন্তু কখনোই দেখবে না, ঠিক আছে। মানে এরকমভাবে লেখা যায় না। তারপরে দেখো ডিএম, ঠিক আছে, এরকম কিন্তু কখনোই লেখা যায় না, ঠিক আছে। কারণ ভিডিএল এই সংখ্যাগুলোকে কখনোই বড় সংখ্যার বাম দিকে আমরা বসাতে পারবো না, ঠিক আছে। তারপরে দেখে নিচ্ছি কি বলেছে, অর্থাৎ ভিএলডি কখনোই বিয়োগ হবে না। এদের বাঁ দিকে বসাতে পারবো না, মানে এদের কখনোই বিয়োগ করা যাবে না। আই শুধুমাত্র ভি আর এক্স থেকে বিয়োগ করা যাবে, ঠিক আছে। মানে আমরা শুধুমাত্র আইভি আর আই এক্সই লিখতে পারবো, ঠিক আছে। বুঝতে পেরেছো, মানে আইকে শুধুমাত্র ভি আর এক্স থেকেই বিয়োগ করা যাবে, মানে কিন্তু আমরা আইসি লিখতে পারবো না। মানে আইসি, তারপরে আই এম, আই এল, এইগুলো কিন্তু কখনোই পসিবল নয়, ঠিক আছে। আইকে শুধুমাত্র ভি আর এক্স থেকেই মাইনাস করতে পারবো, আইকে কখনোই, এগুলো ভালো করে দেখবে, আইকে কখনোই কিন্তু সি এম এল থেকে মাইনাস করা যাবে না। আইকে এদের রাখা মানেই তো সি থেকে আই বিয়োগ, সি থেকে এম মাইনাস, এল থেকে আই মাইনাস, কিন্তু কখনোই পসিবল নয়। আবার এক্সকে শুধুমাত্র এল সি এম থেকে বিয়োগ করা যাবে, তার মানে এক্স এল আমরা পাবো, এক্স সি পাবো, আর এক্স এম পাবো। কিন্তু আমরা যেটা বললাম এইগুলো থেকে কখনোই পসিবল নয়, এদের থেকেই বিয়োগ করা যাবে। এক্সকে শুধুমাত্র এল সি এম এর থেকেই বিয়োগ করা যাবে, আর কোনো কিন্তু চিহ্ন থেকে বিয়োগ করা যাবে না। আইকে শুধুমাত্র ভি আর এক্সের থেকে বিয়োগ করা যাবে, এক্সকে শুধুমাত্র এল সি এম এর থেকেই বিয়োগ করা যাবে। সিকে কেবলমাত্র দেখো মানে সি আর ডি লেখা যাবে, সি আর এম লেখা যাবে, ঠিক আছে। মানে সিডি আর সিএম মানে ডি আর এম থেকেই শুধুমাত্র বিয়োগ করা যাবে, আর কিন্তু কোনো চিহ্ন থেকে বিয়োগ করা যাবে না, ঠিক আছে। এইগুলো খুব ভালোভাবে মনে রাখবে যে আইকে কোন কোন সংখ্যা থেকে বিয়োগ করা যাবে, এক্সকে কোন কোন সংখ্যা থেকে বিয়োগ করা যাবে, আর সিকে কোন কোন সংখ্যা থেকে বিয়োগ করা যাবে, ঠিক আছে। তারপরে বলেছে দেখো আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তাই 6কে দেখো কিভাবে লিখি, ভিআই, যেটা তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে। দেখো আইভি মানে 4 আর ভিআই মানে হচ্ছে 6, ঠিক আছে। দেখে নাও, কারণ পরে আছে, পরে থাকা মানে হচ্ছে যোগ। রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যা চিহ্নের
ডান দিকে বসলে ছোট সংখ্যা সব সময় বড় সংখ্যার সাথে যোগ হয়। ঠিক আছে, দেখো একই জিনিস, ছোট সংখ্যার চিহ্নটা বড় সংখ্যার চিহ্নের যদি ডান দিকে বসে তখন কিন্তু ছোট সংখ্যাটা বড় সংখ্যার সাথে যোগ হয়। ছোট সংখ্যা যদি বড় সংখ্যার বাঁ দিকে বসে তবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে, আর ছোট সংখ্যা যদি বড় সংখ্যার ডান দিকে বসে তবে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যোগ হবে। দেখো যেটা তোমাদের অলরেডি বুঝিয়ে দিয়েছি, VI মানে কি 5 + 1 = হচ্ছে 6। আমি সপ্তম শ্রেণীতে পড়বো তখন রোমান সংখ্যা কী লিখবো, দেখো V মানে হচ্ছে 5, I মানে হচ্ছে আরও 1 যোগ মানে 6 + 1, আরেকটা I দিয়ে দিলাম মানে হচ্ছে আরও +1 হয়ে গেল। তার মানে কি 5 + 1 + 1, ঠিক আছে, কত হয়ে যাচ্ছে 7। কারণ দেখো দিয়েছে 7 মানে কি 5 + 1 + 1 = হচ্ছে 7। তার মানে দেখো 5 মানে কত V, 1 মানে হচ্ছে I, আরেকটা 1 মানে I। তাই দেখো আমরা ক্লাস 7কে এইভাবে আমরা লিখব। আমার এক বন্ধুর দাদা অষ্টম শ্রেণীতে পড়ে, তাই দেখো কি লিখবে সে, 8 মানে কি 5 + 1 + 1 + 1। দেখো 5 মানে হচ্ছে V, দেখো 1 মানে হচ্ছে 6, আরেকটা 1 মানে 7, আরেকটা 1 মানে কতগুলো হয়ে গেল 8। দেখো আমরা একই চিহ্ন 3বারের বেশি লিখতে পারবো না, এখানে দেখো 3বারই লিখেছে, তাহলে দেখো 8 পর্যন্ত আমরা লিখতে পারবো। ঠিক আছে, তারপরে যখন 8 বলো বা 8-এর পরে 9 আসবে তখন কিন্তু আরেকটা দাগ দেবো না, তখন অন্যভাবে লিখতে হবে। ঠিক আছে, তখন দেখো 9কে কীভাবে লিখতে পারি, 8 পর্যন্ত লিখলাম তো আমরা V111, ঠিক আছে, কারণ হচ্ছে 5 + 1 + 1 + 1। 9কে কীভাবে লিখবো, দেখো 9কে লিখবো x মানে হচ্ছে 10, তার আগে একটা I দিয়ে দিলাম, কি হয়ে যাবে 9 - 1 10 - 1 = দেখো কত হয়ে যাবে 9। এটাই দেখো তোমাদের এখানে বুঝিয়েছিলাম। ঠিক আছে, 9কে কী করে লিখবো, IX দিয়ে। ঠিক আছে, তারপরে দিয়েছে দেখো XI, x মানে হচ্ছে 10, I মানে 1, কত হয়ে যাবে 11। এখানে দেখো 10 + 1 + 1 মানে 12। দেখো 10 মানে হচ্ছে x, I 1 মানে হচ্ছে I, আরেকটা 1 মানে হচ্ছে I, XII। ঠিক আছে, XV মানে কত, দেখো 10 + 5 হয়ে গেল 15। LX বুঝিয়ে দিয়েছি, দেখো L এর আগে যদি x থাকতো তখন 50 থেকে মাইনাস করতাম, L এর পরে x আছে, তাই 50 + 10 = 60। দেখো এই জিনিসটা বুঝিয়েছি যে বড় সংখ্যার দেখো যদি বাঁ দিকে থাকতো মাইনাস করতে হতো, আর ডান দিকে থাকলে প্লাস করতে হয়। দেখো এখানেও যেটা আছে, তাই দেখো কত হয়ে গেল এটা 50 + 10 = হয়ে গেল 60। রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন দুটি বড় সংখ্যার মাঝে বসলে তখন ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যার থেকে বিয়োগ হয়। ঠিক আছে, দেখো রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্নটা দুটি বড় সংখ্যার মাঝে বসছে। দেখো এখানে x মানে হচ্ছে 10, আর V মানে হচ্ছে 5, আর I মানে হচ্ছে 1। এখানে কি হচ্ছে, দেখো ছোট সংখ্যার চিহ্নটা দুটো বড় সংখ্যার চিহ্নের মাঝখানে বসছে, তাই তো 1 কি বসছে 10 আর 5-এর মাঝখানে। তখন কি বলেছে, তখন ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হয়, আগের বড় সংখ্যা থেকে বিয়োগ হবে না, তখন ছোট সংখ্যাটা কি হবে, পরে যে বড় সংখ্যা 5 আছে তার থেকে বিয়োগ হবে। ঠিক আছে, দেখো 10 হয়ে গেল, আর এটা কত হয়ে যাবে 5 - 1, তার মানে দেখো কত, এটা 4, 10 + 4 মানে হচ্ছে 14। 14কে আমরা এরকমভাবে লিখব। এখানেও দেখো x মানে হচ্ছে 10, x মানে 10। ঠিক আছে, মাঝখানে I আছে মানে 1, দুটো বড় সংখ্যার চিহ্নের মাঝখানে যদি ছোট সংখ্যার চিহ্ন থাকে তখন পরের যে বড় সংখ্যা সেটার থেকে ছোট সংখ্যাটা মাইনাস হচ্ছে। 10 হয়ে গেল, আর এটা 10 - 1 মানে 10 - 1 মানে 9, মানে 10 + 9 = হচ্ছে 19। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এখানে রোমান সংখ্যা দিয়েছে আর হিন্দু আরবিক দিয়েছে। হিন্দু আরবিক সংখ্যাগুলো 1 থেকে 50 পর্যন্ত এই পাতায় দিয়ে দিয়েছে, আমাদের রোমান সংখ্যা লিখতে হবে। দেখো 1 মানে কি জানি আমরা, একটা দাগ I, 2 মানে কি জানি আমরা, 2 মানে হচ্ছে দুটো I, 3 মানে কি 3টে I, কারণ 1 + 1 + 1 3টে 1-এর যোগফল, তাই তো I হয়ে গেল। 4 আমরা কি জেনেছিলাম, দেখো 4 হচ্ছে V, তার আগে একটা I দিয়ে দেবো, তাই তো, কারণ V হচ্ছে 5 আর তার আগে যদি একটা I দিয়ে দিই তার মানে 5 - 1 4 হয়ে যাচ্ছে। 5 জানি যে V হয়। 6 দেখো VI পরে আছে, বড় সংখ্যার পরে আছে, তাই দেখো প্লাস হয়ে যাচ্ছে, 5 + 1 হয়ে যাচ্ছে। 7 দেখো 5 হয়ে গেল, 6 7। ঠিক আছে, 8 হয়ে গেল, দেখো 5 6 7 8, 3টে দাগ দিয়ে দিলাম। 9 কিভাবে লিখব, x মানে হচ্ছে 10, তার আগে একটা I দিয়ে দিলাম, মানে 10 - 1 = 9 হয়ে গেল। x মানে হচ্ছে 10, xi মানে 11, 12 দেখো XII। ঠিক আছে, 13 হয়ে গেল XII।
14 দেখো 14 আমরা শিখেছি, এক্স লিখলাম, দেখো 14 আমরা তো 4টে দাগ দিতে পারবো না, তোমরা দেখো 4 মানে কি শিখেছো, আইভি, এটাই লিখে দেবে, ঠিক আছে, এক্স আইভি মনে থাকবে। তোমরা কয়েকটা কিন্তু প্রথম 1 থেকে 10 পর্যন্ত লেখা প্র্যাকটিস করবে, 1 থেকে 10 পর্যন্ত যদি তোমাদের ভালোভাবে যদি প্র্যাকটিস হয়ে যায় বাকিগুলো তোমরা করতে পারবে। কিছু জিনিসের ক্ষেত্রে দেখো যেমন 40টা একটু তোমাদের মনে রাখতে হবে, 50টা মনে রাখতে হবে, আবার দেখো 90টা একটু মনে রাখতে হবে, বাকিগুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে। মানে কিছুদিন হয়তো মনে রাখতে হবে, প্র্যাকটিস করার পর তোমাদের যখন নিয়মগুলো একদম মানে মুখস্থর মতো হয়ে যাবে, একদম চোখ বন্ধ করলেই তোমরা নিয়মগুলো মানে দেখেই বুঝতে পারবে যে সংখ্যাগুলো এটা লিখবো, এই নিয়মটার জন্য মানে এই সংখ্যাটার ক্ষেত্রে এই নিয়মটা খাটবে, তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না। 15 কি হয়ে গেল দেখো, এক্স ভি, এক্স মানে হচ্ছে 10 আর ভি মানে হচ্ছে 5। 16 এক্স ভি আই, 17 হয়ে গেল, এটা 10, এটা হচ্ছে 15, 16, 17, 18 দেখো এটা হচ্ছে 10, 15, 16, 17, 18, 19 দেখো হয়ে গেল, এটা হচ্ছে এক্স হয়ে গেল মানে 10, 9-এর ক্ষেত্রে কি লিখেছিলাম আই এক্স, তাই তো দেখো 9-এর ক্ষেত্রে আই এক্স মানে হচ্ছে 10, দেখো বসিয়ে দিলাম। আবার দেখো এই নিয়ম অনুযায়ী খাটবে যে দুটো বড় চিহ্নের মাঝখানে যদি ছোট চিহ্নের সংখ্যা থাকে তখন পরবর্তী বড় সংখ্যা থেকে মানে বড় সংখ্যার চিহ্নের থেকে ছোট সংখ্যার চিহ্নটা বিয়োগ হয়, ঠিক আছে, মানে হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাই বিয়োগ হচ্ছে। 20 হয়ে গেল এক্স এক্স, কারণ এক্স এক্স এদের আমরা দুবার করে ব্যবহার করতে পারবো, আইকে ব্যবহার করতে পারবো, এক্স এক্সকে ব্যবহার করতে পারবো, তারপরে সিকে ব্যবহার করতে পারবো, তাই তো। দেখো 21 এক্স এক্স মানে হচ্ছে 20, আই মানে হচ্ছে 1, 21, এক্স এক্স হচ্ছে 20, দুটো দাগ মানে 22, এক্স এক্স 20, তিনটে দাগ মানে হচ্ছে 23, 24 দেখো এটা ডাবল এক্স হয়ে গেল 20 আর 4 যেমন করে লেখে আই ভি লিখে দিলাম, ঠিক আছে, 24, এক্স এক্স হয়ে গেল 20 আর ভি বসিয়ে দিলাম 5, 25 দেখো 26 লিখে ফেলেছে এক্স এক্স আর ভিআই মানে হচ্ছে 6 হয়ে গেল 26, 27 এক্স এক্স ভি আই আই, ঠিক আছে, 28 এক্স এক্স ভি আই আই আই, আমি কিন্তু মুখেও তোমাদের ডিকটেট করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা লেখাটা ভালোভাবে দেখো আর আমি মুখে যেটা বলছি সেটা শোনো। অনেকে ভিডিওতে কমেন্ট করছো যে মিস লেখাগুলো স্পষ্ট করে বুঝতে পারছি না, তাদের ক্ষেত্রে বলে রাখছি যে তোমরা ভিডিওগুলোকে হাই কোয়ালিটিতে দেখবে, ঠিক আছে, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু হাই কোয়ালিটিতে ডাউনলোড করা আছে, তোমরা 144pতে যদি দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না, কোয়ালিটি খারাপ হলে কিন্তু ভিডিওগুলো বোঝা যাবে না, ঠিক আছে, লেখাগুলো কি লিখেছি, তোমরা অ্যাটলিস্ট 360pতে দেখবে, ঠিক আছে, 720 বা তার বেশিতে দেখলে তো খুবই ভালো, কিন্তু অ্যাটলিস্ট তোমরা 360pতে দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে ভিডিওগুলো, ঠিক আছে। 29 দেখো এক্স এক্স হয়ে গেল 29-এর জন্য কি লিখে দেবো আই এক্স, ঠিক আছে, তারপরে দেখো ট্রিপল এক্স মানে 30, এক্স 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 1 মানে 31, 32 এক্স 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 আই আই, ঠিক আছে, এটা হয়ে গেল 32, 33 এক্স এক্স ট্রিপল এক্স বসিয়ে দিলাম আর 3-এর জন্য 3টে আই বসিয়ে দিলাম, 4টে দেখো ট্রিপল এক্স বসালে আমরা কি পেয়ে যাচ্ছি 30 আর 4-এর জন্য দেখো আইভি বসিয়ে দিলাম, ঠিক আছে, তার জন্যই বলছি 1 থেকে 10 পর্যন্ত আগে ভালো করে মুখস্থ করবে, দেখবে মুখস্থ মানে কি বুঝে প্র্যাকটিস করবে, চোখ বন্ধ করে মুখস্থর কথা বলছি না যে ওরকমভাবে মুখস্থ করলে তোমরা মনেও রাখতে পারবে না, বুঝে নিয়ে তোমরা বারবার করে প্র্যাকটিস করবে, দেখবে পরেরগুলো করতে পারবে। 35 হয়ে গেল দেখো 36 ট্রিপল এক্স মানে 30, 5 মানে হচ্ছে 35 আর একটা 1 অ্যাড করে দিলে মানে 36, দেখো 37 ট্রিপল এক্স মানে 30, ভি দিয়ে দিলে 35, দুটো আই দিয়ে দিলে কত হয়ে গেল 37, দেখো ট্রিপল এক্স মানে হচ্ছে 30 ভি আই আই আই, ট্রিপল আই মানে 35, 36, 37, 38, 39 দেখো ট্রিপল এক্স মানে হয়ে গেল 30, 9-এর জন্য কি করে দিলাম আই এক্স, তাই তো 9 মানে আমরা জানি আই এক্স। এরপরে দেখো আমরা 10-এর ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারো যে মিস 40-র ক্ষেত্রে তুমি এক্স 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 এমনি কেন লিখলে না, তুমি তো যদি এমনি লিখতে তাহলে সোজা হতো, যদি রোমান সংখ্যাটা এরকম হতো, কিন্তু দেখো আগের পেজে যাও, আগের পেজে আমরা কি শিখেছি দেখো 59 পেজে আমরা কি শিখেছি যে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্নকে 3বারের বেশি ব্যবহার করা যায় না, তাই তো, তার জন্য দেখো 4-এর ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম লিখতে পারিনি, তাই আমরা 40-র ক্ষেত্রেও কিন্তু এরকম লিখতে পারবো না। 40-র ক্ষেত্রে আমাদের কি করতে হবে তোমাদের বলেই দিয়েছি, এক্সেল লিখতে হবে, কারণ এল মানে 50 আর এক্সকে আগে বসাচ্ছি বড় সংখ্যার আগে, তার মানে বিয়োগ করতে হবে, 50 - 1 = 40, 41কে কী করে লিখবো, এল এক্স মানে 40 আর একটা 1 দিয়ে দিলাম 41,
এল এক্স মানে মনে রাখো 40, দুটো আই দিয়ে দিলাম মানে 42, এল এক্স মানে 40, তিনটে আই দিয়ে দিলাম মানে 43, এল এক্স মানে হচ্ছে 44 লিখবো। 44 কী করে লেখে মানে এল এক্স মানে তো 40 লিখে দিলাম, এবার 4 কী করে লিখবো, 4 আমরা জানি যে আই ভি করে 4 লিখে, দেখো 40 আর 44, 45, এল এক্স মানে হয়ে গেল 40 আর ভি দিয়ে দিলাম একটা, 45 হয়ে গেল। দেখো 46 লিখেছে এল এক্স, আর দেখো এল এক্স মানে হচ্ছে 40 আর 6 লিখে ফেলেছে ভি আই, ঠিক আছে। 47, এল এক্স মানে হয়ে গেল 40, 45, 46, 47, ঠিক আছে। দেখো এল এক্স মানে হচ্ছে 40, ভি আই 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 48, 49 কী করে লিখবো, দেখো এল এক্স মানে আমরা কি জানি 40, তাই তো, দেখো 9 লিখতে হবে তার সাথে, 9 মানে কি জানি আই এক্স, ঠিক আছে। আর এল মানে হচ্ছে 50, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।